বাবু তোর প্রিয় গুগলি গাড়ি নিয়ে আসছি রে। হ্যাঁ, এতগুলা গুড়ি গেগলি কোথা থেকে পেলে গো? আমি গেছিলাম তোর মাসির ঘরকে যাচ্ছি, অনেক লোক গুজি গেঁড়ি তুলছে, দে আমাকে দেখে বললো তোমার ছুয়া খাইতে ভালোবাসে, গেঁড়ি গুগলি লবো। দাও তো, দে এক ঝুড়ি আমাকে দিয়ে দিল। আর এগুলো খাওয়া খুব স্বাস্থ্যের পক্ষে তো ভালো, চোখের জন্য খুব ভালো, খুব ভালো, সবাই খেতে ভালোবাসে। নদী পুকুরে এগুলা ভালো মানে উঠে, অনেক মানে লোকে পড়ে গেছে চারধার বালতি বালতি, সবাই তো খায় আমাদের গ্রামে, এখানে প্রায় সবার ঘরে খায় গেঁড়ি গুগলি। আমার কষ্ট হোক যাই হোক, আমার বাবু খেতে ভালোবাসে, আমি বানিয়ে খাও। তো এই যে আছে গেঁড়িটা, তার চাকতিটা খুলে আসবে, বৃষ্টির ওয়েদারটা ভালো আছে, ঝাল ঝাল করে দেবো, তো আগুন খাওয়া দাওয়া হবে। চলো চল চলো চল। এই গেঁড়ি গুগলিগুলোকে ভালো করে অনেকক্ষণ ধরে ধুতে হয়, কারণ এগুলো পাকেও থাকে আর অনেক নোংরাও থাকে। ভালো করে 5-6 বার চকলিয়ে ধুতে হবে। তারপরে আবার আমি গরম জলে যে ভাপাবো সেটাকেও ভালো করে পরিষ্কার করে, নোংরা জলটা বেরিয়ে যাবে। আবার গরম জলের পরে আবার যখন ছাড়ার পরে আবারও তাকে একটু ভালো করে ধুতে হবে, কারণ অনেক এতে নোংরা থাকে। মানে জলটা বেরিয়ে গেলে পাঁকের, পুকুরের যে চারধার পাঁক থাকে সেই পাঁকের মধ্যেই থাকে, তার গায়ে শ্যাওলাও পড়ে যায়, কত নোংরাও জমা হয়, সেই না ভালো করে ধুতে হবে। একটু নুন জলেও ধুয়ে নেয়, একটু নুন জলে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যায়। এবারে আমি একটু জলটা গরম করতে বসিয়ে দিই, যাই কড়াইয়ে একটু জলও নিয়ে চলে আসি। একটা বিশাল বড় কড়াই থেকে জল নিয়ে চলে এসেছি, তাতেই আমি ভাপাবো, কারণ অনেকটা তো গেঁড়ি গুগলি। আঁচটা জ্বালিয়ে দিলাম, জলটা গরম হয়ে এসছে, এই সময় একটু নুনটা দিয়ে দিলাম। নুনটা দিলাম কেন সেটা তো আপনাদের বলে দিয়েছি, কারণ গেঁড়িটা পরিষ্কার হবে ভালো, আর সেই চাকতিটা উঠেও যাবে ভালো। এবারে গরম জলে গুগলি গেঁড়িগুলো দিয়ে দিচ্ছি, একটু সমানভাবে মিশিয়ে দিচ্ছি, যাতে সব সমানভাবে এগুলো একটু সেদ্ধ হয়ে যায়। জাস্ট গরম জলে 5 থেকে 7 মিনিট পড়ুক, তারপরে আমি গিয়ে নাম করে নেব। 5-7 মিনিট হয়ে গেছে, আজ দেখুন গরম জলটাও বুজবুজ সাদা ধরনের বেরিয়ে এসছে, সেটা জানবেন যে হয়ে গেছে। গরম জলটাকে ঢেলে একটু ঠান্ডা জলে ধুয়ে নিই, দিয়ে ঠান্ডা হয়ে গেলে ছাড়াতে সুবিধা হবে। অনেকগুলো গুজি গেঁড়ি আছে তো, তাই আমি বাবুকে সঙ্গে নিয়ে চলে এসেছি। আমার বাবু চলতো, তাতে এতগুলা গুজি গেড়ি ছাড়ানো যেত না। এবার কি বলুন তো, এই যে মা একটু সেদ্ধ করে দিয়েছে তো, ফটফট করে বেরিয়ে আসবে। জাস্ট নিয়ে এই যে এরকম বের করে দিতে হবে, দিয়ে এই যে লেজের যে এইটা আছে দেখতে পাচ্ছেন, এটা কেটে দিতে হবে, এইটা নিতে হবে, এটা বাদ যাবে, এইটা নিতে হবে। এই যে দেখুন, এই যে বেরিয়ে আসছে কি সুন্দর সেফটি পিনে। এই যে দেখুন তার লেজটা, এই যে আমার ছেলে বললো যেটা, এই যে লেজটাকে কেটে দিতে হবে। এই যে এটা নোংরাটা, এটাকে ফেলে দিতে হবে, তার এই মাংসটা নিতে হবে। এই যে এখানটা রেখে দিলাম। এই যে এটা দেখছেন, এটা গরম জলে করার ফলে এটা আরো বেশি ঢুকে যায়। এই যে দেখুন, এটা দেখাই যাচ্ছে না, এটাও গরম জলে ফোটানো হয়েছে, কিন্তু এটা একটু কম ঢুকেছে বলে আমি বোঝাতে পারছি। এটা যদি কাঁচা থাকতো তাহলে এটা পুরোটা ভর্তি থাকতো, এটা পুরো ঢুকে গেছে। কাঁচা থাকলে এইটা সমেত বেরিয়ে আসে, এই যে দেখতে পাচ্ছেন এই চাকতিটা সমেত বেরিয়ে আসে, এই চাকতিটা। কিন্তু যদি আপনি সিদ্ধ করে নেন তাহলে এই শুধু মাংসটা এরকম করে বেরিয়ে চলে আসবে। দেখুন, এই যে নোংরাটা আমি ফেলে দেবো, এই মাংসটা নেব। এই যে এই সেদ্ধ একটু হয়ে গেছে বলে না, এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে বলে ভালোভাবে বেরিয়ে আসছে। হ্যাঁ, তারপরে এই নোংরাটাকে ফেলে দেবো, এই যে এই মাংসর অংশটা নিয়ে নেব, এইটাই খাওয়া হয়। জাস্ট নিলাম, এই যে বললাম, বের করে আনলাম, খুব ইজি হয়ে যায় খুব। আমরা এখানে গুজি গেঁড়ি যেটা বলছি, আপনারা সেটা গুগলি গেঁড়ি বলেন, আমাদের এখানে গ্রামের ভাষায় সেটাকে গুজি গেঁড়ি বলে। মানে ছোট ছোট তো, ওই জন্যে গুজি, ছোট মানে হচ্ছে গুজি, আর এটা গেঁড়ি, গুজি গেঁড়ি। আমাদের এখানে সব গুজি গেঁড়ি নামেই পরিচিত। কাঁচা অবস্থায় করলে চাকতিটা পোস্ত, সেটাকে কি করতে হতো কাঁচা অবস্থায়, যেন মা বলে দাও। কাঁচা অবস্থায়ও বের করে, খোল থেকে বের করে নিয়ে সে মানে চাকতিটা থাকতো, সেটাকেও আমরা গরম জলে ভাপিয়ে যখন করবো, সেটা চাকতিটা পট খুলে যাবে। এটা একটু সুবিধা, এটা একবারে সেদ্ধ করে নিয়ে বের করে তারপরে একবারে ধুয়ে রান্না করুন, আর সেটাকে বের করুন, একবার বাছুন, আবার সেদ্ধ করুন, আবার বাছুন, আবার ধুন, তারপর রান্না করুন। আমার মনে হয় সেই স্টেপটা একটু বেশি। আমি একটু ধীরে ধীরে জল বেরিয়ে গেল, জাস্ট এরকম নিয়ে বের করে দিই। এটা তো আর ল্যাজটাও বেরালো না, শুধু মাংসটা বেরিয়েছে দেখুন। আর গুজি গেঁড়ি কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কতগুলো আমার বাচ্চা হয়ে গেল, শেষ হয়েছে খোলা হচ্ছে তো, এই যে শেষ হয়েছে, বাচ্চা হয়েছে, বাচ্চাটা হয়েছে, কতগুলা বাচ্চা হয়েছে, তোকে দেখাচ্ছে না, মা বার করতে পারছিল না। বাড়িতে নিয়ে আসলে হতো পড়লে, কিন্তু আর নিয়ে আসেনি। আমি বললাম তাহলে এক কাজ করো, আমাকে দে, আমি তার ইয়েটা নাড়িটা বের করে দিই, নোংরাটা, আর তার যে চাকতিটা থাকে সেটা বের করে দিচ্ছি, তুই আমাকে খোল থেকে বের করে দে। এটা গাদা করে ফেলছে, তাও একটা করে খুলছে। এটা যেহেতু অনেকগুলো তো,
ছাড়াতে অনেক দেরি হবে, সেই জন্য আমরা বললাম কি দুপুরে আমরা সকালে রান্নাটা করে দুপুরে ভাতটা খেয়ে নিই, তারপরে দুপুরে বসে যাব, এটা রাত্রে খাওয়া হবে, ধীরে ধীরে বাচ্চাটাও হবে। বাস এবার প্রায় ছাড়ানো হয়ে এসছে, আর কয়েকটা মাত্র বাকি আছে, জাস্ট কয়েকটা। এখানে মাকে আমি ছাড়িয়ে দিয়েছি, মা এখানে ছাড়াচ্ছে, আর কয়েকটা এখানে পড়ে আছে দেখুন। এই যে জাস্ট এই যে খোলসটা দেখছেন, খোলসটা সরিয়ে দেবেন, এই খোলসটার পেছনেই আছে, এই যে নিয়ে এই যে দেখুন এই গুজি গেঁড়ির এইটা হচ্ছে চাকতি, আর সেদ্ধ যেহেতু একটা আমরা গরম জলে একটু করে এনেছি বলে চাকতিগুলো খুলে প্রায় গেছে, একটা লেগেছিল সেইটা আপনাদের দেখালাম, আর তার নাড়িটা এই নোংরাটা কাঁচা থাকতো, এই চাকতিটা লেগে থাকতো, কাঁচা যদি থাকতো সে চাকতিটা পুরোটাই লেগে থাকতো। চাকতিটা প্রথমে এরকম করে দিলেই সরে আসবে, এই যে সরে আসলো, তারপরে এই যে গুজি গেঁড়িটা নিয়ে বের করে আন, বাস শেষ। মাত্র এইটুকু বেরিয়েছে, এই যে এত খোলার মধ্যে এত দেখালাম, বাবা ধুতে হবে, মানে এই যা দেখছিস নি গোটা কাদা জল, আরো ভালো করে তাকে পরিষ্কার করে দিতে। সন্ধ্যাও হয়ে গেছে, ছাড়াতে ছাড়াতে সন্ধ্যাও হয়ে গেছে, তাই ছেড়ে কাজটা সেরে একবারে রান্নার কাজে আসো। চলো, গুজি গেঁড়িকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, আরও ভালো করে পরিষ্কার করতে আরও কাদা জল, একেবারে ভালো 4-5 বার চকলিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর ধোয়ার দরকার নাই। এটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। প্রথমে নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, ভালো করে গুগলিটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব, যেন সব গুগলিগুলো নুন হলুদ একবারে ভেদে যায়। কবে থেকে ছেলে ধরেছিল, কার ঘরে মা পুকুর টুকুর মারা হচ্ছে কি দেখো তো, একটু গুজি গেঁড়ি খেতে ইচ্ছা করছে। আমি বললাম কার ঘরে বাবা, যাই হোক আজকে আমি যাচ্ছিলাম দিদির বাড়িতে, দেখাও হলো, দেখলাম পুকুর মারা হচ্ছে, আমাকে দেখে দিল, বললো কাকি নিয়ে যাও, তোমার ছেলে খেতে ভালোবাসে। পেয়েছি, এবারে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবারে আমি আঁচটা জ্বালিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিলাম, কড়াই গরম হতে হতে শিলটাও ধুয়ে নিয়ে চলে এসেছি, মশলা বাটতে হবে তো। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, আলুটা আগে ভেজে নিই, সেই তেলে আবার গুজি গেঁড়িটাও ভাজবো, এদিকে মশলাটাও টুকটাক করে নেব, মানে বেটে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিই, আলুটা একটু নাড়াচাড়া করে নিই, আলুটা ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলাগুলোও করে নিই। আদা রসুন এবারে বেটে নিচ্ছি একসঙ্গে, আদা রসুনগুলোকে। গুজি গেঁড়িকে একটু মাংসের মতো রান্না করতে হবে, আর মাংসের মতো রান্না করলে খেতেও ভালো লাগে। অনেকের বাড়িতে পাতলা ঝোল করে খায়, কত রকম জিরা ইয়েতে হালকা রান্না, কিন্তু সেটা একটু আঁশটা মনে হয় আমার পক্ষে একটু আঁশটা গন্ধ করবে। আর এইরকম একটু তেল মশলা মাংসে যেরকম রান্না হয় সেরকম রান্না করলে তার টেস্টও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আলুটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আলুটা আর একটু ভাজা হোক, বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি। কয়েকটা শুকলা লঙ্কাও বেটে নেব, আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নিই। যা আলু ভাজাটা তুলে নিলাম, অনেকটা তেল বেশি হয়েছে, সেই তেলে গুজি গেঁড়িটাকে ভেজে নেব। এটাকেও একটু নাড়াচাড়া করে নিলাম। গুজি গেঁড়ি কিন্তু বেশি ভাজা হয় না, কারণ বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায়, সেই জন্য 2 থেকে 3 মিনিট ভেজে নেব যাতে জলটা মরে যায়। আমি এখন লঙ্কাটা যে ছিলে ফেলেছি সেটা এখন বেটে নিচ্ছি। লঙ্কাটাও বাটা হয়ে গেছে, তুলে নেব। বাটাবুটি শেষ, এবারে হাতটাও ধুয়ে আসি, আর শিলনোড়াটাকেও ধুয়ে রেখে দিয়ে আসি, দিলে এলে গিয়ে উঠাবো। দেখুন জলটাও মরে এসছে, আর প্রায় হালকা হালকা ধরনের ভাজাটাও হয়ে এসছে, আর তেলটাও ছেড়ে এসছে, আর একটুও জল নেই। এবারে আমি ঢেলে ফেলবো। গুজি গেঁড়িটা তো ভেজে এখানটা রাখলাম, আমি সেই কড়াই রান্নাটা করে ফেলবো, কারণ কড়াটা পরিষ্কার আছে আর তেলও আছে, আর কড়াটা ধুলাম না, সেই জন্য আমি তেলটাও দিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে দিলাম, ফোড়নে একটু চিনি দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব, বেশি আঁচ দিলে পেঁয়াজটা পুড়ে যাবে, সেই জন্য হালকা আঁচে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। মাংসের মতো পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে, তারপরে এটা লাল লাল ভাজা হলে আর বাকি মশলাগুলো দিয়েও সেটাকেও ভালো করে কষাতে হবে, কষিয়ে রসিয়ে ভালো করে ধীরে ধীরে রান্না করতে হবে পুরো মাংসের মতো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাল লাল ভাজাটা হয়েছে। এবারে দিয়ে দেব টমেটো কুচি, শিলে যে বেটে রেখেছিলাম আদা রসুন বাটা ওটা দিয়ে দিচ্ছি। এবারে সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আদা রসুনের গন্ধটা
আর টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে একটু ভাজতে থাকবো। আর ভাজতে ভাজতে যদি কড়ার মধ্যে ধরে যায় তাহলে অল্প করে জল দিয়ে দেবো। আমিও জলটা দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, গন্ধটাও ব্যাপক বেরিয়েছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে এসছে। এবারে দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা আর লঙ্কার বাটা দিয়ে দিলাম, অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আবারও সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব যে গুজিঙড়িটা ভেজে রেখেছিলাম ওইটাই দিয়ে দেব, সঙ্গে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। এবারে দুটোকে ভালোভাবে কষাতে হবে মশলার সঙ্গে, যেমন মাংস কষানো হয়, কষিয়ে কষিয়ে রান্না করতে হয়, এটাকেও সেই রকম করতে হবে। মশলার সঙ্গে গুজি গেঁড়ি আলু সব মিশে একসঙ্গে যখন মানে তেলটা ছেড়ে আসবে তখনকে জলটা দেব। আমরা এই গুজি গেঁড়ির ঝোলটাকে বেশি ঝোল ঝোল খাই না আর বেশি কষাও না, একটু মাখু মাখু টাইপের খাই আমরা। সেই জন্য আবার অল্প অল্প কষাবো, তারপরে লাস্টে অল্প করে জল দিয়ে 1 ফুট না হলেই নাম করে নেব। 2 মিনিটের মতো একটু ঢাকাটা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। আবারও 2 ফেরা নাড়িয়ে নিচ্ছি। তো ভালোভাবে কষাও হয়ে গেছে, দেখুন তেলও ছেড়ে এসছে আর গন্ধটাও যা বেরাইছে। অল্প করে জল দিয়ে দিচ্ছি। এটা আমি কিন্তু গরম জল দিয়েছি, হ্যাঁ, ঠান্ডা জলও পড়ে, কিন্তু গরম জলটা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখছেন কালারটা, দেখছেন গন্ধটা কিন্তু ব্যাপক বেরিয়েছে, পুরো যেন মাংস রান্না করছে। যাই হোক, আর 5 মিনিটের মতো আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে দিলাম। গরম জলটা দিলাম কেন বলুন তো, যাতে ভেদবে না, তাড়াতাড়ি ফুটটাও চলে আসবে, তাড়াতাড়ি হয়েও যাবে। আর ঠান্ডা জল দিলে ভেদে ভেদে যায়, কীরকম একটা ভালোও লাগে না। যাই হোক, 5 মিনিট এটা ফুটুক। ততক্ষণ এই যে অগুছালো হয়ে পড়ে আছে, গুছিয়ে আমাদের গোটা গরম মশলা ছিলে আর একটু বেটে নিয়ে আসি। 5 মিনিট হয়ে গেছে। ঘরোয়া এতে যেরকম আমরা গরম মশলা বেটে ঝোলে দিই, আর এলাচ লবঙ্গ দারচিনি সেই রকম ঘরোয়া এতে বেটে নিয়ে চলে এসে, এর কিন্তু স্বাদটা খুব ভালো হবে। এদিকে 5 মিনিটটাও হয়ে গেছে, আমি ঢাকাটাও তুলে নিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গন্ধটাও যা বেরাইছে, কালারটাও সুন্দর হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করলাম, ঢাকাটাও দিয়ে দিলাম। এখন একটু মজুক আর ভাতটা বেড়ে নিয়ে চলে আসি। বাবু রে, গেঁড়ি গুগলির ঝোল হয়ে গেছে, খাবি চলাই? ভাতও বেড়ে নিয়ে চলে এসছি, গরম গরম চলাই। নে, ভাত বেড়ে নিয়ে চলে এসছি গরম গরম। এই যে নে, গন্ধটা তো একবারে তত দূর বেরাচ্ছিল। এই যে দেখ, এই দেখ গন্ধটা শোন। দেখতেও দারুণ হয়েছে, পুরো মাংসের মতো। আমি বলেছিলাম মাংসের মতো রান্নাও করেছি, একেবারে মাখো মাখো টাইপের। দাদা দাদা নে, এই নে একটা ডাবু মারো, পুরো মাখো মাখো। এই নে, ও ঝরে ঝরে পড়ছে। একটু ঝোল দি, একটু ঝোল দাও। ও দারুণ দেখতে হয়েছে, অসাধারণ। আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখি, এই যে ধরতেই গলে গেছে, কারণ আলুটা এত ছোট করে কাটা হয়েছে। ভাতটা মাখালাম, ওফ কি ওয়াও একটা গন্ধ বেরোচ্ছে। ভাতটা মাখলাম গুজি গাড়ির সাথে, গড়াসটা পাকলাম। কিরকম লাগছে রে? কি ঝোল খাচ্ছিস? ওয়াও, এ স্বাদ বোঝানোর না, এ স্বাদ মানে কথা বলে বোঝানো যাবে না। জাস্ট এরকম গড়াস তুলে মুখে পুরো জাস্ট খেয়ে বোঝা যাবে। অসাধারণ, অসাধারণ। এ সত্যি মাংসের মতো রান্না করলে মানে ছাড়া যায় না, অসাধারণ। মানে মাংসের মতোই আমার টেস্ট লাগে, আর এটা শরীরের পক্ষে খুব উপকারী। চোখের দিকে লোকে বলে, আমি অনেক ডাক্তাররা খেতে বলে চোখের জন্য এটা নাকি খুব উপকারী, আর এমনি অনেক উপকারিতা আছে। আগেকার যুগে জানিস তো, মানে আমাদের মাটা ঠাকমারা আমলে এই গুজিগেঁড়ির সেই জলটা যে বেরাতো, সেই জল বাচ্চাদের খাওয়াতো, একবারে নিঢাল নীল টাইপের জলটা বেরাতো, খাওয়াতো। সেটা নাকি বলে দারুণ। মা, এবার তোমাকে খেতে হবে। একটু আমি কম ঝোল তোমারটা মাখাচ্ছি, জাস্ট কয়েকটা গুগলি দিচ্ছি তার সাথে। এই নিলাম, দারুণ হয়েছে। সত্যি বলছি, এত সুন্দর, এত সুন্দর স্বাদ। পুরো যেন মাংস খাচ্ছি, তাই না? মাংস থেকেও ভালো, খুব ভালো। আর এটা একটা আলাদা স্বাদ, এর একটা আলাদা স্বাদ, আলাদা টেস্ট। যারা খাননি আমি বলবো
একবার করে খেয়ে একবার দেখবেন। যদি পান একবার করুন, অন্তত একবার করুন। ছাড়ানো অসুবিধা হলে বাজার থেকেও ছাড়িয়ে পাওয়া যায়, আমি শুনেছি। লোককে বলবেন ওরা ছাড়িয়ে দেয় না, শহরের দিকে ছাড়িয়ে ছাড়িয়েও বিক্রি করে। দিবে, হ্যাঁ। ঘরে জাস্ট রান্না করুন একবার, এইভাবে রান্না করুন মা যেরকম করেছে, একবারে মাংস যেরকম রান্না হয় সেইভাবে রান্নাটা করতে হবে। খুব ভালো, অসম্ভব সুন্দর লাগবে, দারুণ লাগবে। এই যে গুগলি গেড়িগুলা, এই যে ছোট ছোট, ওটা দারুণ, এবারে কচকচ ছোট ছোট। কচকচ, এগুলো মুখে দিলেই কচকচ কচকচ করে, এই যে কচকচ টাইপের এখন নিয়ে অসম্ভব সুন্দর, অসম্ভব। এরকম না করে একবার খান, আর যারা খান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি কি রেসিপি আপনারা বাড়িতে বানান সেটাও অবশ্যই জানাবেন। এরকম খান নাকি আপনারা অন্যভাবে বানিয়ে খান, সেটাও আমরা পড়ে খুব আনন্দিত হব, নতুন নতুন রেসিপি জানতে পারবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর গেঁড়ি গুগলি বা গুজি গাড়া কারা ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এইটুকু, আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মন্দ খাবার খাবেন। এই গুজি গেড়ি, এই গুজি গেড়ি বা গেড়ি গুগলি অবশ্যই বাড়িতে রান্না করুন আর তৃপ্তি ভরে খান। এই তৃপ্তির যেরকম মতো, আমি রান্না করলাম ঠিক সেই রকম এই তৃপ্তির মতো আর তৃপ্তি নেই। আর সবাই তৃপ্তি ভরে খেয়ে ভালোবেসে একসাথে বলুন